হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুবাই শহর থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি রান্না করব আলুর ডাল ডিম ভাজা। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে আলুগুলোকে ঠান্ডা হওয়ার জন্য পানি দিয়ে ভিজায় রাখছি। আর এদিকে একসাথে দুটো কড়াই বসায় দিছি। আর এই যে পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো ডিম ভাজার জন্য, আর এটা আলুর ডালের জন্য। মশলাগুলো আমি একবারেই সব নিয়ে আসি। এই যে মশলাগুলো নিয়ে আসছি, এটা কালকের গরুর মাংস, আর এই যে 4টা ডিম আজকে আমি রান্না করব। আমার রান্নাঘর থেকে দুবাই শহরের ভিউটা দেখা যায় অনেক সুন্দর। আর ওই যে মেট্রো যাচ্ছে। একসাথেই সব পেঁয়াজ মরিচগুলো মাখায় নিছি, এখানে লবণ আর হলুদ দিয়ে মাখায় নিছি। এখন 4টা ডিম এখানে ভাঙে দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে আমি দুটো কড়াইয়ে তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য। এটাতে রান্না করব ডাল, আর এটাতে ডিমগুলো ভেজে নেব। এই যে আমি এখানে 4টা ডিম দিয়ে দিছি। ডিমগুলো ফেটে ডিমগুলো ভেজে নেব। আর এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এখানে আমি 4টা ডিম একসাথে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। একটু জিরা মশলা আর গরম মশলা গুঁড়া মিক্স করে দিলাম যেন একটু ভালো একটা ফ্লেভার আসে, আর সাথে আরেকটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি মোটা করে ভেজে ছোট ছোট টুকরা করে কাটে নিচ্ছি। ছোট টুকরা হলে ডিম আলুর ডালটা ভালো লাগে বেশি। একটা করে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, আর ডিমগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লাল হয়ে আসলে তারপরে কেটে একবারে নামিয়ে নেব। এখানে আমি ডিমগুলোকে একে একে ভেজে নিচ্ছি, আর পাশেই পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে মশলা কষিয়ে নিয়েছি। ডিম আলুর ডাল আমার বরাবরই খুব ভালো লাগে, আর শুধু আমার একার না, তারও ভীষণ পছন্দের। তাই আজকে অনেক দিন পর ভাবলাম আজকে ডিম আলুর ডাল রান্না করি। আজকে এই সময় কিচেনটা অবশ্য একদম ফাঁকা ছিল, তাই আমি খুব ভালো করে শান্তিমতো রান্না করতে পারছি। ডিমগুলো ভাজতে ভাজতে আমার আরও যেগুলো কাজ ছিল সেগুলো প্রায় শেষ হয়ে আসছে। আলুগুলো এখন ম্যাশ করে দিয়ে দেব। এখানে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, আর মশলাটাও ভুনা হয়ে গেছে। মশলাতে এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে এখানে আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দিছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আর মশলাটা কষানোর সময় টমেটো দিয়ে দিছিলাম। ডিম আলুর ডাল টমেটো ছাড়া একদম অসম্পূর্ণ। একটু ধনিয়া পাতা দিলে টেস্টটা আরও ভালো হয়, কিন্তু হাতের কাছে ধনিয়া পাতা নেই, তাই ধনিয়া পাতা দিতে পারছি না। আর পাশেই দেখতে পাচ্ছেন আরও একজন রান্না চড়াই দিছে, তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। এখানে ডিমগুলো আমি সব দিয়ে দিব একে একে। এখানে পাশেই আরও একজন চলে আসছে রান্না করতে, তো উনি সম্ভবত মুরগি রান্না করতেছে। আর আমি এখানে ডালের মধ্যে ডিমগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিলাম যাতে আরেকটু তাড়াতাড়ি হয়ে যায়। এই ডিম আলুর ডাল ঠান্ডার সময় খেতে যে কি মজা, আমার ভীষণ ভালো লাগে। আর বেশি করে ভালো লাগে বাসিয়া ডালটা খেতে। পরের দিন সকালে যদি আপনি ওই ডালটা ডিম দিয়ে খান আরও বেশি টেস্টি হয়ে যায়।
তো যাই হোক, আমরা পরের দিন খাবো না, আজকে এগুলো সব শেষ করে দিব, কারণ সাজু এটা খুব পছন্দ করে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দুবাই সম্পর্কে নিত্য নতুন ভিডিও জানতে, আমার রান্নাবান্না, আমাদের লাইফস্টাইল, দুবাইয়ে ঘোরাঘুরি, দুবাই ভিসা সম্পর্কে সব কিছু মিলায় জানতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।